অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ বেশ কবছর ধরেই ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ ঋণ নিচ্ছে সরকার। বর্তমানে দেশে দেনার পরিমাণ দাঁড়িয়েছে মোট দেশীয় উৎপাদন বা জিডিপির ৪১%-এরও বেশি। অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে ২০২৪ সাল শেষে এটি জিডিপির ৪৫% ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে দক্ষতার সঙ্গে ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি ঋণের বিপরীতে যথাযথভাবে রিটার্ন নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন বিশ্লেষকরা। ২০২৩-২৪ অর্থ বছরে সরকারের অর্থায়ন চাহিদার ৪৯%ই আসবে এর মাধ্যমে। অন্যদিকে এক্ষেত্রে প্রথম কৌশলের মতো ২৬% অর্থায়ন আসবে বিদেশি ঋণ থেকে। লক্ষণীয় হচ্ছে সব কৌশলেই দেশের ঋণের পরিমাণ ২০২৪ সাল শেষে জিডিপির ৪৫% ছাড়িয়ে যাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। ১৭-১৮ অর্থ বছরে দেশের জিডিপির অনুপাতে সরকারের ঋণ ছিল ৩৪.৬%। মাত্র ৩ বছরের ব্যবধানে ২০-২১ অর্থ বছরে এই অনুপাত ৪১.৪%-এ উন্নীত হয়েছে। ২২-২৩ অর্থ বছরে জিডিপি ও সরকার ঋণের অনুপাত ৪২.৭%-এ উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। বহুজাতিক সংস্থাটির তথ্য বলছে গত অর্থ বছর শেষে বাংলাদেশ সরকারের ঋণের পরিমাণ ছিল $১৪৭.৮ বিলিয়ন। প্রতি ডলারের মূল্য ১০০ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৪,৭৮,০০০ কোটি টাকা। বিপুল এই ঋণের ৫৮% দেশের অভ্যন্তরীণ খাত থেকে নেওয়া হয়েছে, বাকিটা এসেছে বিদেশি উৎস থেকে। ২০২২ সালের সেপ্টেম্বর শেষে বহুজাতিক বিভিন্ন সংস্থা সহ বিদেশি উৎস থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $৬৭ বিলিয়ন, যা এদেশের জিডিপির প্রায় ১৮%। বিশ্লেষকরা বলছেন ঋণের ক্ষেত্রে বাংলাদেশ এখন নিরাপদ জোনের মধ্যেই রয়েছে। আমরা জিডিপির ৬৭% পর্যন্ত ঋণ নিতে পারি। আমাদের ব্যয় দক্ষতা বাড়িয়ে আরও ঋণ নেওয়া উচিত, কারণ আমাদের অনেক সুযোগ রয়ে গেছে ঋণ ব্যবহারের। ভারতের জিডিপির ৮৫%, পাকিস্তানের ৮৭% ও সিঙ্গাপুরের ১১৯% ঋণ রয়েছে। বাংলাদেশের এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঋণের অর্থ যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় এবং এতে যে অর্থনৈতিক রিটার্ন আসবে তাতে অর্থনীতি শক্তিশালী হবে। রিটার্ন আসবে এমন প্রকল্পেই আমরা নিচ্ছি। ঋণ বাড়ার পাশাপাশি সামনের দিনগুলোতে আমাদের জিডিপিও বাড়বে। উন্নত দেশ হতে চাইলে আমাদের ঋণ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে আমাদের ব্যয় দক্ষতা ও গুণগত মান বাড়াতে হবে, যাতে করে আমরা সময়মতো রিটার্ন নিশ্চিত করতে পারি।